আসসালামু আলাইকুম এভরিওয়ান 2023 সালে রিলস বোনাস থেকে টাকা আর্নিং করতে হলে প্রথমে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে রিলস বোনাস প্রোগ্রামের জন্য কিন্তু অ্যাপ্রুভড করতে হবে অর্থাৎ সাবমিট কিন্তু করতে হবে। যদি আপনার ফেসবুক আইডিটা রিলস বোনাস প্রোগ্রামের জন্য অ্যাপ্রুভড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিলস বোনাস থেকে আপনি 1 টাকা কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে রিল থেকে টাকা আর্নিং করতেছেন। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস ভিডিওতে অবশ্যই কি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। অল রাইট, সো প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে পারবেন বা আপনার ফোনে অন্য কোনো ব্রাউজার থাকলে কিন্তু চলবে। আর এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই রিলস বোনাস মানে কি। তো আপনার ফেসবুক আইডিতে আপনি রিল ভিডিও আপলোড করে যাবেন। আপনার রিল ভিডিওগুলো যদি 1 লাখ 2 লাখ বা 3 লাখ বা 1 মিলিয়ন ভিউ ক্রস করে এই অনুপাতে ফেসবুক টিম আপনাকে কিছু ডলার পে করবে বোনাস হিসাবে, ওইটাই হচ্ছে গিয়ে রিলস বোনাস। তো আপনার ফেসবুক আইডিটা যদি রিলস বোনাসে অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিলস বোনাস থেকে টাকা আর্নিং করতে পারবেন। অ্যান্ড আপনার ফেসবুক আইডিটা যদি রিলস বোনাসে অ্যাপ্রুভড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিলস বোনাস থেকে টাকা আর্নিং করতে পারবেন না। আর অ্যাডস অন রিল হচ্ছে কি আলাদা। তো প্রথমে আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। অবশ্যই আপনি এখান থেকে যে কোনো একটি ব্রাউজারকে আপনি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার যে বায়া ব্রাউজারটা রয়েছে আমি এটাকে ওপেন করছি। তো ওপেন করে নেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে। আর এখানে একটা কথা না বললে নেই, অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে আপনি যে ব্রাউজার দিয়ে ঢুকবেন ওই ব্রাউজারে অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে আগে থেকে লগ ইন করে নেবেন। আপনি জাস্ট এখান থেকে ফেসবুক লিখে সার্চ করবেন, দেন এখানে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটাকে আপনি এখানে লগ ইন করে নেবেন। ওকে, তো লগ ইন করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এখানে টাইপ করবেন মেটা ফর ক্রিয়েটরস। তো আপনি জাস্ট এটা লিখে টাইপ করবেন। তো এটা লিখে টাইপ করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সার্চ বার রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে কিন্তু আপনার যে মেটা ফর ক্রিয়েটরটা রয়েছে ওটা কিন্তু চলে আসবে ফেসবুকের। দেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মেটা ফর ক্রিয়েটরস ফেসবুক। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন না করলে কিন্তু আপনি এই পেজে আসতে পারবেন না, অর্থাৎ আপনাকে যে সাবমিটটা যে করতে হবে আপনি কিন্তু ওই পেজে কিন্তু আসতে পারবেন না। অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে এখানে লগ ইন করবেন, মানে এই ব্রাউজারে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিতে আসবো। তো স্ক্রল করে নিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলোকে চেক আউট করে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে আবার একটু স্ক্রল করে নিতে আসবো। তো স্ক্রল করে নিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিলস রয়েছে। আমরা এখান থেকে আবার একটু স্ক্রল করে নিতে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোনাস নামে কিন্তু একটা অপশন রয়েছে। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনটা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমরা অ্যাপ্লাইটা করে নিতে পারবো, মানে আমরা কিন্তু বোনাস প্রোগ্রামে কিন্তু জয়েন হয়ে নিতে পারবো। তারপর কিন্তু আপনার সামনে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বোনাস রয়েছে। তারপর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রোগ্রাম প্রিফারেন্স নামে কিন্তু একটি অপশন পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে একেবারে একটু স্ক্রল করে নিচে আসবো। গাইস এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলিজিবল কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই আইডির অধীনে কিন্তু একটা ফেসবুক পেজও কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু আমার ফেসবুক পেজটা কিন্তু এখানে শো করতেছে। আর এটা হচ্ছে গিয়ে আমার একটা ফেসবুক আইডি, ঠিক আছে। আমরা এখান থেকে আমাদের ফেসবুক আইডিটাকে বোনাস প্রোগ্রামের জন্য সাবমিট করবো। আর এখানে একটা কথা বলতে হচ্ছে, যদি আপনার ফেসবুক আইডিটা রিলস বোনাসের জন্য অ্যাপ্রুভড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্রুভড লেখা থাকবে। অবশ্যই আপনি এখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারবেন। আর এখানে কিন্তু আপনাকে দ্বিতীয়বার এখানে কিন্তু মানে আপনাকে সাবমিট করতে হবে না বা বোনাস প্রোগ্রামে কিন্তু জয়েন হতে হবে না। ওকে, তো আমি এখান থেকে আমাদের ফেসবুক যে আইডিটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখটা কিন্তু রয়েছে। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। তো স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা কিন্তু রয়েছে, এখানে কিন্তু আপনার ফুল নামটা কিন্তু থাকবে। অবশ্যই আপনি এখান থেকে একটু ভালোভাবে একটু চেক আউট করে নেবেন। দেন এখানে আপনার ফেসবুক আইডিতে যদি ইমেল থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ইমেলটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসবে। আপনার ফেসবুক আইডিতে যদি ইমেল অ্যাড না থাকে তাহলে অবশ্যই আপনি প্রথমে ইমেলটাকে অ্যাড করবেন। ইমেলটাকে অ্যাড করার পর আপনি এখান থেকে মানে সাবমিটটা করবেন বোনাস প্রোগ্রামের জন্য। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে একটা ইমেল রয়েছে আমার। দেন এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরিটা দিয়ে দিতে পারবেন, আপনার মানে প্রফেশনাল মোড আইডির ক্যাটাগরিটা কি আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারবেন। তো আমারটার ক্যাটাগরি হচ্ছে গিয়ে ডিজিটাল ক্রিয়েটর। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। অবশ্যই আপনি ওইটা এখান থেকে আপনার প্রোফাইল থেকে আপনি চেক আউট করে নেবেন। তো চেক আউট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টাগ্রাম ইউআরএল দেওয়ার কথা বলতেছে। যদি আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকে আপনাকে এখানে দিতে হবে। আপনি চাইলে এখানে দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু অপশনাল। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রোগ্রাম প্রিফারেন্স নামে কিন্তু একটা অপশন রয়েছে। আমরা জাস্ট এখান থেকে এরো আইকনটাতে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে চ্যালেঞ্জ রয়েছে, তারপর রয়েছে আর্নিং রয়েছে, তারপর রয়েছে পারফরমেন্স রয়েছে।
তারপর রয়েছে অল অফ দ্য অ্যাডব রয়েছে। দেন আমরা এখান থেকে আর্নিংস একটা ক্লিক করে দেবো। যেহেতু আমরা টাকা আর্নিং করবো, অবশ্যই এখান থেকে আমরা আর্নিংটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবো। তো সাবমিট অপশানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সাবমিটটা কিন্তু মানে ফেজে টিমের কাছে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ফ্রম সাবমিট, ঠিক আছে। তো আমরা কিন্তু সঠিকভাবে কিন্তু আমরা রিলস বোনাস প্রোগ্রামের জন্য কিন্তু সাবমিটটা করে নিয়েছি। তো আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটাকে এইভাবে রিলস বোনাস প্রোগ্রামের জন্য সাবমিটটা করতে পারবেন, বা আপনার যদি কোনো পেজ থাকে তাহলে আপনি আপনার ফেসবুক পেজও কিন্তু এইভাবে রিলস বোনাস প্রোগ্রামের জন্য সাবমিট করতে পারবেন। অ্যান্ড আপনি আপনার ফেসবুক আইডিটাকে বোনাস প্রোগ্রাম থেকে কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারবেন। আপনি যদি আপনার ফেসবুক আইডিটাকে অফিসিয়াল অ্যাপে লগ ইন করেন, লগ ইন করার পর আপনি যখন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে চেক করবেন, চেক করার পর আপনি যখন মনিটাইজেশন অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর আপনি কিন্তু বোনাস নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। যদি আপনি বোনাস পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু বোনাসটা কিন্তু এলিজিবল হয়ে যাবে। খুব সহজে কিন্তু আপনি ওইখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনার কাঙ্ক্ষিত বোনাসটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। আই হ্যাভ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর এই সম্বন্ধে যদি আপনার কোনো প্রকার মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।